বাজারে পাকা আম পুড়িয়ে যাওয়ার আগে পাকা আমের এই ম্যাঙ্গো ক্যান্ডিটা একবার বানিয়ে দেখুন, এতটাই সুন্দর হবে, বাচ্চা থেকে বড় সকলেই নিয়ে কাড়াকাড়ি করবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মতো সাবুদানা। যে ছোট দানা সাবুটা হয় সেটাকে ব্যবহার করেছি, আপনারা যে কোনো সাবুদানাটাই নিতে পারেন, বড় ছোট। এবার অল্প একটু জল দিয়ে এটাকে একটু ভালো করে ধুয়ে নেব, তাহলে এই সাবুটার মধ্যে কোনো নোংরা থাকলে সেটা বেরিয়ে যাবে, আবার এটা অনেকটা সফট হয়ে যাবে। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আবার একটু জল দিয়ে এটাকে চাপা দিয়ে রেস্টে রেখে দেবো প্রায় আধ ঘন্টার জন্য, তাহলে এটা বেশ একটু ফুলে যাবে। এদিকে একটা নিয়ে নিয়েছি পাকা দেখে আম, আমটাকে এবার কেটে নেব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমটা যেন একটু বেশ পাকা দেখে হয় আর কালারটা যেন সুন্দর হয়, তাহলে এই ক্যান্ডিটার মধ্যে কোনো রকম ফুড কালার দেওয়ার প্রয়োজন পড়বে না। খুব ভালোভাবে এই আমটা থেকে পাল্পটাকে বের করে নিচ্ছি। দেখুন এইভাবে নিয়ে নিচ্ছি, সব আমটাকে একইভাবে কেটে নিচ্ছি। সব আমটা থেকে পাল্পটাকে বের করে নিয়েছি। আর ওদিকে যে সাবুদানাটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম সেটা দেখুন বেশ ফুলে গেছে, অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে। এবার এদিকে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে ওই সাবুদানাটা দিয়ে দেব। সম্পূর্ণ সাবুদানাটাই এর মধ্যে আমি দিয়ে দেব। এর মধ্যে কিন্তু একটু জল দেওয়া যাবে না, জল দিলে ভালোভাবে এর পেস্টটা তৈরি হবে না। এবার সম্পূর্ণ আমের পাল্পটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এই দুটোকে একসাথে খুব ভালোভাবে পেস্ট করে নেব। দেখুন স্মুথভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, কত সুন্দর হয়ে গেছে দেখুন। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। কত সুন্দর কালারটাও এসেছে দেখুন বন্ধুরা, আমি কিন্তু কোনো রকম ফুড কালারও ব্যবহার করিনি। এবার এর মধ্যে দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে প্রথমে মাখিয়ে নিচ্ছি, প্রথমে 2 চামচ দিয়েছি, তারপর প্রয়োজন পড়লে আবার আমি দেব। এখানে কিন্তু কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা অল্প একটু ময়দাও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে বেশি সুন্দর হবে। প্রথমে 2 চামচ দিয়ে কর্নফ্লাওয়ার এটাকে মাখিয়ে নিয়েছি। এই দেখুন এখনও কিন্তু এই ব্যাটারটা পাতলা আছে, তাই আবারও এখানে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও এটাকে মাখিয়ে নেব। বন্ধুরা এটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে, তাই যতটা কর্নফ্লাওয়ার প্রয়োজন পড়বে ততটা আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন। আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে এই ডোটাকে মেখে নিয়েছি। দেখুন এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত করার প্রয়োজন নেই। এবার এই ডোটা থেকে অল্প অল্প করে নেব আর এইভাবে ছোট্ট ছোট্ট গোল গোল করে তৈরি করে নেব। আপনারা কিন্তু ছোট বড় যে কোনো ধরনের করে নিতে পারেন। আমি এইভাবে ছোট্ট ছোট্ট করে নিচ্ছি, এতে বেশ দেখতেও ভালো লাগবে আর বানাতেও খুব সুবিধা হবে। সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। দেখুন আমি কিন্তু আরও কিছু তৈরি করে নিয়েছি। এদিকে গ্যাস জ্বালিয়ে অল্প একটু কড়াইয়ের মধ্যে জল গরম হতে দিয়েছিলাম, জলটাকে একদম ভালোভাবে ফুটতে দিতে হবে। জলটাকে ফুটিয়ে নিয়েছি, এবার ওই ক্যান্ডিগুলো একে একে দিয়ে দেবো। বন্ধুরা এগুলো কিন্তু ঠান্ডা জলে দেওয়া যাবে না, জলটাকে ভালোভাবে ফুটে যাওয়ার পর দেবেন, তাহলে কিন্তু এই বলগুলো বেশ ভালোভাবে হবে। আর না হলে ঠান্ডা জলে দিলে এগুলো গলে যেতে পারে। সবগুলোকেই আমি একবারে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে একদম লো ফ্লেমে করে 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার একটা স্প্যাচুলার সাহায্যে এগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, তাহলে এগুলো কেটে যেতে পারে। দেখবেন এগুলো যখন হয়ে যাবে তখন কিন্তু ওপর দিয়ে ভেসে উঠবে। একটু চাপা দিয়ে দিচ্ছি। এই দেখুন একদম 3 থেকে 4 মিনিট মতো লো টু মিডিয়াম করে এগুলোকে ফুটিয়ে নিয়েছি। এগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, ওপর দিয়ে ভেসে উঠে গেছে, তার মানে এগুলো রেডি। এগুলোকে তুলে নিয়ে সাথে সাথে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো, তাহলে এর কুকিং প্রসেসটা থেমে যাবে আর একটার গায়ে একটা কিন্তু চিপকে লেগে যাবে না। অবশ্যই একটু ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবেন। সবগুলোকে তুলে নিয়ে একটু ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য এগুলোকে রেখে দেবো। দেখুন এগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। কত সুন্দর কালারটা এসেছে দেখুন বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আপনারা যে আমটা ব্যবহার করবেন সেটা যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে অল্প করে চিনি দিয়ে দেবেন, আর যদি একটু টক ভাব হয় তাহলে চিনির পরিমাণটা একটু বেশি করে দেবেন। এবার এই চিনিটা গলে আসা পর্যন্ত এটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। দেখুন চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে, এখন কালারটা কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। আপনারা চাইলে কিন্তু এটাকে এইভাবেও খেতে পারেন, নর্মাল ফ্রিজের মধ্যে রেখে। তবে আমি এটাকে আরেকটু ভালোভাবে বানিয়ে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু দুধ আমি জাল হতে দিয়েছিলাম। দুধটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, একটু কমিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যে ক্যান্ডিগুলো রেখেছিলাম সেগুলোকে সম্পূর্ণটা দিয়ে দেব। যেহেতু এর মধ্যে চিনি দিয়ে রেখেছিলাম তাই দুধটার মধ্যে আলাদা করে আর চিনি দেওয়ার প্রয়োজন নেই। আর আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও এটাকে করে নিতে পারেন, আরও ভালো লাগবে খেতে। দুধটাকে যেহেতু আগে একটু জাল করে রেখেছিলাম তাই খুব বেশিক্ষণ আর জাল করার প্রয়োজন নেই। প্রায় 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলেই হবে। দেখুন প্রায় 4 মিনিট মতো এটাকে আমি ফুটিয়ে নিয়েছি, এটা কিন্তু তৈরি হয়ে গেছে।
এবার এটাকে আর জাল করব না, এটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার গরম গরম ম্যাঙ্গো ক্যান্ডি। বাজারে পাকা আম পুড়ি যাওয়ার আগে এই ক্যান্ডিটা একবার বানিয়ে দেখুন, বাড়ির সকলে খুবই পছন্দ করবে। এটা যাতে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে তার জন্য ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ আর খেজুর। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিয়ে দিতে পারেন, এগুলো দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে দিলে বেশ মুখে পড়লে খেতে ভালো লাগবে। এবার এগুলোকে দেওয়ার পরে এটাকে নর্মাল ফ্রিজের মধ্যে প্রায় 2 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। তারপর ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন, আবার এইভাবেও খেতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই ক্যান্ডি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।